নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পেনশন ও বকেয়া বর্ধিত অর্থের দাবিতে পৌর প্রধানের ঘরের সামনে আন্দোলনে পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা। খোখো বিশ্বকাপে নেপালকে হারিয়ে ভারতের মুকুটে বিজয়ের পালক ঝুলল চুঁচুড়ার সুমন। আসছি বিস্তারিত খবরে। পেনশন ও বকেয়া বর্ধিত অর্থের দাবিতে পৌর প্রধানের ঘরের সামনে আন্দোলনে সামিল হলেন হুগলি চুঁচুড়া পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা। অবিলম্বে তাদের প্রাপ্য অর্থ মিটিয়ে দেওয়ার দাবি জানান পৌর পেনশনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। পেনশন ও বকেয়া বর্ধিত অর্থের দাবিতে পৌর প্রধানের ঘরের সামনে আন্দোলনে পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা। হুগলি চুঁচুড়া পৌরসভায় এই আন্দোলন নতুন কথা নয়। কখনো অস্থায়ী কর্মচারীদের আন্দোলন, আবার কখনো পেনশন প্রাপকদের আন্দোলন। মাঝে মধ্যেই আন্দোলনের জেরে ব্যাহত হয় পৌর পরিষেবা। এই পৌরসভার 4 শতাধিকের বেশি অবসরপ্রাপ্ত কর্মচারী পেনশন পান। এছাড়াও 2 জন অবসরপ্রাপ্ত কর্মচারীর পেনশন পেমেন্ট অর্ডার না আসার কারণে তারাও পেনশন পাচ্ছেন না। পেনশন প্রাপকরা ডিসেম্বর মাসের পেনশন এখনো পর্যন্ত পাননি। এছাড়াও 14 মাসের বকেয়া টাকাও পাননি, যার ফলে চরম সমস্যার মধ্যেই দিন কাটাচ্ছেন তারা। এই নিয়েই এবার আন্দোলনে সরব হয়েছে পৌর পেনশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পৌর প্রধানকে বারংবার স্মারকলিপি দেওয়া হলেও কোনো সদুত্তর না মেলায় অবশেষে আজ অবসরপ্রাপ্ত কর্মচারীরা বকেয়া টাকা ও পেনশনের দাবিতে পৌর প্রধানের ঘরের সামনে আন্দোলন শুরু করেন। তাদের দাবি, অবিলম্বে ডিসেম্বর মাসের পেনশন ও বকেয়া টাকা দিতে হবে। এখন ঘরে বাচ্চা আছে, 10 টাকা 5 টাকা দুবেলা চাইছে, আমরা দিতে পারছি না। ধার দেনা হয়ে গেছে, চাল দোকানে, মাছ দোকানে, মাংস দোকানে, কি আমরা পেনশন তুলে দেব? হ্যাঁ, এখন কে দেবে চাল? দিচ্ছে না চাল, কি খেয়ে থাকবো আমরা? হ্যাঁ, কে দেবে? কারো কাছে 500 400 টাকা 500 দেবে, কেউ দিতে চাইছে না। হ্যাঁ, তোমরা কোন মাসের পেনশন পাওনি এখনো? 10 তারিখে দেওয়ার উচিত। আজকে কত তারিখ? হ্যাঁ, ডিসেম্বর মাসে পেনশন। হ্যাঁ, আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা পেনশন পাচ্ছি না। পেনশন দিতে 1 তারিখে যেটা দেওয়ার কথা, আমরা বলেছিলাম যে 10 তারিখের মধ্যে দিন, তাও চলবে, কিন্তু পেনশনটা দিতে থাকুন। কারণ আমাদের মধ্যে প্রায় 60% অ্যাভাব হচ্ছে অসুস্থ, এবং যারা তাদের সংসার আছে, তাদের পেট আছে, পেনশন যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তাদের চলবে না। অদ্ভুত বিষয় যে এরা পেনশন দিচ্ছে না, অথচ রাজ্য সরকার আমাদের পেনশনের টাকা পাঠিয়েছে। একটা অংশ তারা পাঠান রাজ্য সরকার, তা সত্ত্বেও দিচ্ছেন না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন দাবি করেছি, 4টে ডেপুটেশন দিয়েছি। আমরা ইওর সাথে বসেছি, এফওর সাথে বসেছি, আমরা এসডিওর সাথে চিঠি দিয়েছি, আমরা ডিএমকে চিঠি দিয়েছি। আজকে আমরা অবস্থান করতে বাধ্য হচ্ছে এই কারণে যে আমাদের যে দাবিগুলো, দীর্ঘদিনের দাবিগুলো, আপনারা জানেন যে 16 সাল থেকে পে কমিশন শুরু হয়েছে। সেই 16 সালের পে কমিশনের 14 মাস পরে এরা বোর্ডের সিদ্ধান্ত নিল না, বেতন কমিশনের যে বর্ধিত টাকা সেটা দিতে হবে। অথচ এদের সিদ্ধান্ত নেওয়ার অনেক আগে ফান্ডে টাকাটা ঢুকে গেল, বেতন কমিশনের টাকা। আমাদের এই 14 মাস এদের সিদ্ধান্ত নিতে এই টাকাটা বকেয়া রেখে দিল, আজ পর্যন্ত তারা দেয়নি। যদিও এ প্রসঙ্গে পৌর প্রধান অমিত রায় বলেন, সরকারি তরফে আসা 40% টাকা পেনশন প্রাপকদের দিয়ে দেওয়া হয়েছে। আজকে কি করলো ওরা কিছু করে ডেপুটেশন দিয়েছে, করবে আবার। মানে টাকার যে প্রতিশ্রুতি চেয়েছিল সেটা কিছু পেয়েছে? কবে হবে প্রতিশ্রুতি? আমরা বলছি আমরা টাকা জোগাড় হলে দেবো, কারণ এটা গভর্নমেন্ট 40% না 60% আমরা দিই, আমাদের জোগাড় হলে দেবো। গভর্নমেন্ট কি টাকা পাঠিয়েছে? গভর্নমেন্টের টাকা দিয়ে দিয়েছি আমরা, গভর্নমেন্টের টাকা তো অন্য জায়গায় খরচা হয়নি। হ্যাঁ, না যে মাসের টাকা ওরা চাইছে সে মাসের 40% গভর্নমেন্ট টাকা দিয়েছে। বললাম তো, দিয়ে দিয়েছি আমরা সেই টাকাটা, মানে ওদেরকেই। হ্যাঁ। তবে পৌর প্রধানের এই কথা আদৌ সত্যি নয়, এমনটাই দাবি সংগঠনের ভাইস প্রেসিডেন্ট সুবোধ চন্দ্র গাঙ্গুলির। যেটা বলেছেন চেয়ারম্যান
যে 40% যে গভর্নমেন্টের টাকা সেটা নাকি এসছে এবং পেনশনারদের কাছে দিয়ে দেওয়া হয়েছে। একদম সর্বৈব মিথ্যা কথা বলেছেন। উনি একজন বয়োজ্যেষ্ঠ এবং সম্মানীয় ব্যক্তি, ওনার সম্বন্ধে আমার এটা বলতে দ্বিধা হলেও বাস্তবকে সামনে রেখে আমি কথা বলছি, এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। এরকম কোনো পেনশনার এখন পর্যন্ত তাদের ডিসেম্বর মাসের কোনো পার্সেন্টেজ টাকা পায়নি। আমাদের প্রতি মাসে একসাথে একটা নির্দিষ্ট প্রফর্মা আছে, অফিসে আছে, প্রত্যেকের নামের পাশে সেই অ্যামাউন্টটা দেওয়া আছে, সেই অ্যামাউন্টটা ডাইরেক্ট ট্রেজারি হয়ে ব্যাংকে যায়। সেরকম কোনো ভেঙে কোনো টাকা কখনো দেয়নি, এখন পর্যন্ত আমরা পাইও নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। পতাকা উত্তোলন করে এবং ফিতে কেটে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তপন দাশগুপ্ত। বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হলো। উপস্থিত ছিলেন জেলা শাসক মুক্তা আর্য, স্থানীয় বিধায়ক তপন দাশগুপ্ত, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা সহ বিশিষ্টজনেরা। এদিন প্রথমে পতাকা উত্তোলন করে ও ফিতে কেটে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন তপন দাশগুপ্ত। মোট 32টি ইভেন্টে চলে খেলা। উপস্থিত অতিথিদের সম্মান জানানোর পাশাপাশি পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। সমগ্র কর্মসূচি প্রসঙ্গে বিদ্যালয়ের অধ্যক্ষ বিশাল তিওয়ারি জানান, স্পোর্টসের ফাইনাল ডে ছিল, ওখানে আমাদের মাননীয় বিধায়ক শ্রী তপন দাশগুপ্ত মহাশয় উদ্বোধন করলেন। আর বিদ্যালয়ের জন্য 3 লাখ টাকা অনুদান উনি অ্যানাউন্স করেছেন। তার সঙ্গে সঙ্গে অ্যানুয়াল স্পোর্টস আর স্পোর্টসকে প্রমোট করার জন্য 1 লাখ টাকা ফান্ড অ্যানাউন্স করেছেন। তারপরে আমাদের এসপিও ম্যাডাম এসছেন, উনিও বাচ্চাদের সঙ্গে কথা বলেছেন, খুব ভালোবেসেছেন। আর শেষে আমাদের ডিএম ম্যাডাম এসছেন, ডিএম ম্যাডাম বাচ্চাদের সঙ্গে কথা বললেন আর বাচ্চাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন করলেন। ওনাদের সবাইকে আমি খুব ভালোবাসা আর কৃতজ্ঞতা। কতগুলো ইভেন্টে খেলা ছিল আজকে? আজকে টোটাল 32টা ইভেন্টে খেলা ছিল। কদিনে? এটা দুদিনে না একদিনে? না, এটা আজকে ফাইনাল ডে ছিল, কিন্তু এর আগে 5 দিন খেলা হয়েছে। আমাদের স্কুলের 5টা হাউস 5 দিনের খেলা হয়েছে। সেকেন্ডারি এডুকেশন আমি বলি আমার হুগলি জেলার মধ্যে বেস্ট হিন্দি স্কুল। এখানকার হেডমাস্টার মশাই আছেন বিক্রম তিওয়ারি, ওনার নেতৃত্বে খুব ভালো চলছে স্কুল। আজকে অ্যানুয়াল কোর্স ছিল, এখানে মনিরা খাতুন, আমাদের দেবাশিস, কাউন্সিলর, আক্তার, জোয়ানসহ সবাই আছে, অন্যান্য অফিসরা আছে। আমি এই স্কুল নিয়ে আমি খুব গর্ববোধ করি, কারণ যতগুলো হিন্দি স্কুল তার মধ্যে এখানে পড়াশোনা খুব ভালো হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে ডিসিপ্লিনটা খুব ভালো। আমি হেডমাস্টার মশাইকে এই জন্য ধন্যবাদ জানিয়ে গেলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গ্রহরাজের পাথরের বিগ্রহ স্থাপনে প্রতিবেশী সহ সকল মানুষকে অনুদানের জন্য আহ্বান জানালেন পূর্ব পেয়ারা বাগান উন্নয়ন কমিটির সদস্যরা। পেয়ারা বাগান উন্নয়ন কমিটির তরফ থেকে যে মানে গ্রহরাজের পুজো হচ্ছে আজ বাৎসরিক উৎসব। এই উৎসবে আমাদের এবারের প্রতিমা পাথরের প্রতিমা হয়েছে এবং প্রায় এই পুজোটা 1 যুগ ধরে এই পুজোটা হয়ে চলেছে। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে খোখো বিশ্বকাপে নেপালকে হারিয়ে ভারতের মুকুটে বিজয়ের পালক ঝুলল চুঁচুড়ার সুমন। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকে সঙ্গে থাকুন।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। দিল্লিতে বসা 2025-এর প্রথম খোখো বিশ্বকাপে নেপালকে হারিয়ে ভারতকে বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা এনে দিল চুঁচুড়ার তরুণ সুমন বর্মন। গত 13 জানুয়ারি থেকে এই প্রথম খোখো বিশ্বকাপের আসর বসেছিল দিল্লিতে।
পুরুষদের বিভাগে 20 এবং মহিলাদের বিভাগে 18টি দেশ অংশগ্রহণ করেছিল। দুটি বিভাগেই নেপালকে হারিয়ে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হলো। বাংলা থেকে সুযোগ পাওয়া একমাত্র চুঁচুড়ার বাঘাযতীন পল্লীর বছর 20 তরুণ সুমন বর্মনের বন্ধুরা এদিন স্থানীয় মাঠে সাইড স্ক্রিন লাগিয়ে খেলা দেখার আয়োজন করেন। ফাইনালে অসাধারণ খেলে সুমন। রাত 9টা নাগাদ নেপালকে 36-54 পয়েন্টে হারিয়ে দিতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বাঘাযতীন পল্লীর বাসিন্দারা। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলেই উৎসবের আনন্দে গা ভাসান তারা। খুব আনন্দিত আজকে। কতটা গর্বের ব্যাপার। এই মাঠ থেকে ছোটবেলা থেকে একসাথে আমরা খেলাধুলা করতাম। এই মাঠ থেকে আমাদের সাথেই খেলেছে, এই মাঠে খোখো প্র্যাকটিস করতো। খুব খুব আনন্দিত আজকে। এই ফাইনালে ওঠার আগে কোনোভাবে কি ফোনে যোগাযোগ হয়েছে ওর সাথে? ফোনে যোগাযোগ সেভাবে করতে পারছে না, যেহেতু অনেক বড় জায়গায় খেলছে, ওখানে কনসেন্ট্রেট করতে হবে ওখানে খুব বেশি, তো সেই জন্য খুব একটা ওখানে আমরা ওদের মধ্যে ইন্টারফেয়ার করছি না। এমনি মেসেজ করলে রিপ্লাই করে। কি বলছে যে ফাইনালে উঠে কোনো মেসেজ হয়েছিল? না, সেরকম ভাবে কোনো মেসেজ করা হয়নি ওকে, যে সবাই ও যেখানে কনসেন্ট্রেটটা করতে পারবে ওটা যাতে ভালো করে হয় সেই জন্য। তাহলে আজকে এই বিজয় উল্লাসটা কিরকম হবে, কি প্ল্যানিং আছে আজকে? আজকে বিজয় উল্লাস এখন যদি সবাই একসাথে হয় তাহলে একটা পতাকা নিয়ে বেরোনো হবে ওর নাম করে। কতটা আনন্দিত আজকে তোমরা সবাই? সবাই আনন্দিত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল ব্লুমিং বার্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। ব্যান্ডেল ব্লুমিং বার্ডসের তরফ থেকে আয়োজিত হয়ে গেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের পড়ুয়ারা। প্রতিযোগিতার পাশাপাশি আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। নৃত্য সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের পড়ুয়ারা। প্রতিযোগিতা প্রত্যক্ষ করতে উপস্থিত হয়েছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং ডিরেক্টর পিসি ঘোষ ও রেক্টর রঞ্জু ঘোষ। তাদের সম্মান জানাতে হাতে আঁকা ছবি তুলে দেন বিদ্যালয়ের পড়ুয়ারা। শিক্ষক শিক্ষিকার পাশাপাশি এই প্রতিযোগিতা প্রত্যক্ষ করতে উপস্থিত ছিলেন পড়ুয়াদের অভিভাবক অভিভাবিকারাও। Good afternoon. I am Suranjana Banga, Principal of Blooming Bird School, a Senior Secondary CBSE Athletic School. Today is the second day of our program, and as you can see, all the audience have come. The guests of honors all have arrived today to enjoy and be a part of the program. So we are all very excited, and the students of all grades are participants, and they are participating in different programs. We all are very excited for the upcoming events of the day. Thank you so much. ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গেটওয়েল ফার্মেসির উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা ও মনোবল বৃদ্ধিতে বৈচিত্র্যপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল শাহগঞ্জ স্পোর্টস ক্লাব ময়দানে। গেটওয়েল ঔষধ প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রৌঢ়দের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হলো। এই বৈচিত্র্যপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতা মূলত স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য এবং মনোবল বৃদ্ধি করার জন্যই। 40 ঊর্ধ্ব পুরুষ ও মহিলারা এদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রায় 100 মিটার দ্রুত হাঁটা প্রতিযোগিতায় এদিন অংশগ্রহণ করেন প্রতিযোগীরা। শাহগঞ্জ স্পোর্টস ক্লাব ময়দানেই আয়োজিত হয় এদিনের এই প্রতিযোগিতা। এদিনের এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের উৎসাহিত করতে উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, 2 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি রঞ্জন দাহা ও 3 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অনিন্দিতা মণ্ডল রাজবংশী। এটার উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি দেখুন, বাচ্চাদের নিয়ে, বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে সবাই ভাবে স্পোর্টস করে নানা রকম ভাবে, কিন্তু আজকে এই সিনিয়রদের নিয়ে, সিনিয়র পুরুষ মহিলা, ধরুন আমরা এই যে প্রতিযোগিতাটা করি সেটা হচ্ছে নানা রকম আইটেম করি। 40 থেকে 80 বছর বয়স অব্দি, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 65 এরকম বয়সীদের আমরা হাঁটার উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি মানুষ হেঁটে সবচেয়ে ভালো থাকতে পারে। তার জন্যই আজকে আমরা এই উদ্যোগটা নিয়েছি সংস্থার পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 62%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। পেনশন ও বকেয়া বর্ধিত অর্থের দাবিতে পৌর প্রধানের ঘরের সামনে আন্দোলনে পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মচারীরা।
খোখো বিশ্বকাপে নেপালকে হারিয়ে ভারতের মুকুটে বিজয়ের পালক জুড়ল চুঁচুড়ার সুমন। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।